প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন। আজকের বিষয় হলো পানি লাগবে ভাই, পানি লাগবে। আমাদের এক শহীদ ভাই এভাবেই মৃত্যুর আগ পর্যন্ত কোটা আন্দোলনকারীদের মাঝে পানি বন্টন করছিলেন। এমন সময় এক ঘাতকের গুলি এসে মাথায় লাগলো, মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ল সে শহীদ ভাই। আমাদের এই কান্না দেশবাসীর কান্না। আমরা জানি না এই জুলাই মাসে কত মানুষের প্রাণ চলে গেছে। আমরা এর সঠিক হিসাবও জানি না। কে দেবে এর সঠিক হিসাব, কে করবে এর বিচার। পৃথিবীতে কোনো দেশে যখন কোনো স্বৈরশাসক দেশে আবির্ভাব ঘটে তখন মানুষ বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করে। কিন্তু আমাদের এই স্বাধীন বাংলাদেশে এমন এই গণহত্যা হবে 2024 সালের জুলাই মাসে আমরা কেউ তা ভাবিনি। 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীরা এভাবে আমাদের কখনো গুলি করেনি। আমাদের কে তো সরাসরি গুলি করে মারেনি। কিন্তু বর্তমান শাসক গোষ্ঠী 2024 সালে এসেও কোটা আন্দোলনকারী বিরোধীদের উপর নির্বিচারে গুলি করে অনেক মায়ের বুক খালি করেছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় দেশবাসী, এই হত্যাকাণ্ডে হয়তো বর্তমানে বিচার হবে না, ভবিষ্যতে বা অনাগত দিনে যদি কোনো গণতান্ত্রিক সরকার আসে আমরা অবশ্যই তার বিচার করব। আমি এই বর্তমানে 24 সালের জুলাই মাসে যে সকল ভাইরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সমাজ এবং দেশবাসীকে আহ্বান জানাবো, আপনারা এই আন্দোলনকে সফল করার লক্ষ্যে রাজপথে আসুন। আমাদের আর যেন কোনো মায়ের বুক খালি না হয় এবং একটা প্রাণ যেন ঝরে না যায়। আমি বর্তমান শাসক গোষ্ঠীকে আহ্বান জানাবো, আপনারা আর একটা গুলি করবেন না। প্রিয় দেশবাসী, এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।